নারী নির্যাতন ভারতীয় সমাজ ব্যবস্থায় এক অভিশাপ। বারংবার নির্যাতনের শিকার হচ্ছে নারীরা। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আইনের সংস্কার প্রয়োজন নাকি সামাজিক বিবর্তন প্রয়োজন, বিতর্ক সৃষ্টি হয়েছে। কোন পথে এগোবে নির্যাতনের প্রতিবাদের আন্দোলন? বৃহস্পতিবার আসানসোল বিবি কলেজে আয়োজিত হয় ভায়োলেন্স এগেইনস্ট ওমেন ইজ মোর এফেক্টিভলি অ্যাড্রেস থ্রু লিগাল রিফর্ম দেন থ্রু সোশিওরিটাল চেঞ্জ। আন্ত কলেজে এই বিতর্ক সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের প্রতিনিধিরা। বিতর্ক সভায় আমাদের প্রতিনিধি কথা বলেন ছাত্রছাত্রী, অভিভাবক, অধ্যাপক এবং প্রিন্সিপালের সাথে। শুধু বর্তমান সময় প্রাসঙ্গিক নয়, ভারতবর্ষের এই যে নারী নির্যাতন, নারীর উপরে বলাৎকার এবং ধর্ষণের যে মারাত্মক একটা প্রক্রিয়া চলেছে, এটা একটা অভিশাপ। এই অভিশাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের, কলেজ পড়ুয়াদের থেকে শুরু করে নতুন প্রজন্ম যারা রয়েছেন, তাদেরকে বিরুদ্ধে প্রতিবাদের ভাষাটাকে সোচ্চার করতে হবে। এই প্রতিবাদের ভাষাটা কিভাবে সোচ্চার হবে না, দিশা দেখাচ্ছে আসানসোলের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বানওয়ারিলাল ভালোটিয়া কলেজ। সেমিনার হলে আয়োজিত এক বিতর্ক সভা। বিতর্কের বিষয়বস্তু বাংলায় তর্জমা করলে যেটা হয় যে এই যে প্রতিবাদের ভাষা, সেটা কিভাবে হবে? আইনের সংস্কার, নতুন আইন, নাকি সামাজিক বিবর্তনের পথ? এই বিতর্ক সভা ইন্টার কলেজের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিলেন, এখানে অভিভাবক উপস্থিত হয়েছিলেন এবং শিক্ষক মন্ডলীও কিন্তু উপস্থিত ছিলেন। আমাদের প্রতিনিধি স্টেপ বাই স্টেপ এই বিতর্ক প্রসঙ্গে কথা বলেন ছাত্রছাত্রীদের সাথে। প্রথমেই শোনাবো ছাত্রছাত্রীরা কি বলল এই বিতর্ক প্রসঙ্গে। আজকের ডিবেটটা মূলত বলা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে যে নারীর সুরক্ষার জন্য আইন কি শেষ কথা বলবে নাকি সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং সামাজিক অভ্যুত্থানের দরকার, এই বিষয়ে বিতর্কটা তোমার মতামত? অবভিয়াসলি আইন শেষ কথাই বলবে, কারণ আইন ছাড়া সোশ্যাল রিফর্মস কোনোদিনই আইন ছাড়া চলতে পারে না। একটা আইন লাগু হবে, তখনই সোসাইটিও তার সঙ্গে চেঞ্জ হতে থাকবে। তো অবভিয়াসলি লিগ্যাল রিফর্মস উইল বি দ্য সুপিরিয়র। লিগ্যাল রিফর্মস দরকার আছে। যেটা বলা হচ্ছে যে নারীর সুরক্ষার জন্য এবং নারীর উপরে যে আঘাত আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য একদিকে লিগ্যাল রিফর্মসের দরকার রয়েছে, অন্যদিকে সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সোশ্যাল রেভলিউশনের দরকার রয়েছে। তোমার মতামত? আমার হচ্ছে যে সোশ্যাল চেঞ্জেস আর মোর ইম্পর্ট্যান্ট দ্যান লিগাল রিফর্মস। ইফ দ্য সোসাইটি ডাজ নট চেঞ্জ লিগাল, মানে ওইগুলো তো এখনও ইলিগাল আছে, কিন্তু সেগুলো তো হচ্ছে এখন। তো দরকার হচ্ছে বেসিক চেঞ্জ অন দ্য সোশ্যাল লেভেলস। সেলফ ডিফেন্স কতটা দরকার মনে হচ্ছে? সেলফ ডিফেন্সটা নেসেসারি অবভিয়াসলি, কিন্তু ওইটাই যেন হবে সেটা না। মানে আমাদেরকে একটা বেসিক লিভিংয়ের জন্যে যেন সেলফ ডিফেন্স শিখতে হবে, সেটা তো নট জাস্টিফাইড। যেন টু জাস্ট লিভ সেফলি আই উইল হ্যাভ টু লার্ন সেলফ ডিফেন্স ইজ নট দ্য থিং। যেন আমি, হ্যাঁ ঠিক আছে, সেটা একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য ঠিক আছে, কিন্তু একটা বেসিক যে নেসেসিটি, বেসিক লিভিং, সেটার জন্য সেলফ ডিফেন্স আমি কেন শিখব? তো অলদো ফর অ্যাজ আ স্কিল ইট ইজ গুড অবভিয়াসলি, বাট নেসেসিটি না। চাকরির ক্ষেত্রে নিরাপত্তার জন্য মহিলাদের রাতের ডিউটিটা অনেক সব বলা হচ্ছে যে দরকার নেই, সুপ্রিম কোর্ট যেটাকে বলেছে এটা ঠিক নয়। মতামত কি তোমার? সেটা হবে না, মানে Supreme Court is kind of right, but also not properly right. Like, for us to have a basic sense of living, we are having to compromise, which is not fine or not justified. While men can live smoothly, we are having to compromise at the basic levels, like we cannot have night shifts or we cannot wear certain type of clothes. So সেগুলো not justified. কিন্তু হ্যাঁ, as Supreme Court said, it's also fine with a certain point of view, but from the other point of view, there might be something like we should maybe try changing the boys so that they don't pose a threat. They are posing a threat, so why are we as victims having to compromise? বললে যেটা দাঁড়াচ্ছে যে নারীর সুরক্ষার জন্য বা নারীর উপরে যে আঘাত আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য একদিকে লিগ্যাল রিফর্মস দরকার, অন্যদিকে সোশ্যাল রেভলিউশন দরকার। এটা নিয়ে বিতর্কটা আছে, তোমার মতামত? আমার মতে সামাজিক পরিবর্তনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি সমাজটাই খারাপ থাকবে তাহলে লজ অ্যান্ড অর্ডার্সটা কী করতে পারবে? কিছু হবে না। যদি আমরা একটা আনহেলদি সোসাইটিতে থাকি তাহলে কি হবে? আনহেলদি এনভায়রনমেন্টে থাকি তাহলে কি হবে? লজ অ্যান্ড অর্ডার বানিয়ে আমরা পানিশ তো করতে পারবো ক্রিমিনালকে, কিন্তু কি সমাজে কি ক্রাইমগুলো কি থেমে যাবে, বন্ধ হয়ে যাবে? এটাই হলো আমার মত। Sir, in my opinion, laws can do anything because it has bribes, sati, and child marriage, and many things which has been reduced in comparison of earlier.
we can see many differences. We have been sitting here and we have gathered here in spite of being a girl. It has been also been possible because of the laws and regulations. তোমার কি মতামত? আমার মতামত যে লয়ের দ্বারা পানিশ করা যায়, আমার মতামত তো এটা হচ্ছে যে লস হচ্ছে সব থেকে সুরক্ষিত মেয়েদের জন্য। কারণ অনেক মানুষের মতামতই কথা বলে বা আন্দোলন করে মানুষেরটা চেঞ্জ হয় না, যেটা চেঞ্জ হবে বাই লস। কারণ ওরা পানিশ হবে যখন যারা জানবে যে এটার ফলাফলে আমাদেরকে এই পানিশমেন্ট পাওয়া যাচ্ছে, পানিশমেন্ট আরও ব্রুটাল করা হোক বাই দ্য ল, যেহেতু ওরা পরবর্তী কারো মাথায় ধারণা আসবে না যে মেয়েদের সাথে কোনো অত্যাচার করা হোক। পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি কথা বলেন অভিভাবকদের সাথে। मेरे हिसाब से सामाजिक परिवर्तन की ज़्यादा आवश्यकता है। पहले दोनों की आवश्यकता है, पर सामाजिक परिवर्तन ज़्यादा जरूरी है। बच्चे को जब पहले से सिखाया जाएगा, अच्छे संस्कार दिए जाएंगे, स्त्रियों का सम्मान करना सिखाना होगा उन्हें। जब वो स्त्रियों का सम्मान करेंगे तो हमारे समाज में ऐसी क्रूरता नहीं होगी। जब समाज में ऐसे लोग होंगे तो ऐसी क्रूरता आएगी ही नहीं। पहले तो हमें सामाजिक स्तर पर इसे सुधारने की आवश्यकता है, उसके बाद फिर हम अगर इससे नहीं संभलता है फिर हम उसे कानूनी स्तर पर जाएंगे और कानूनी स्तर पर इसे सख्त करने की आवश्यकता है और कानून को लागू करने की आवश्यकता है। सही मायने में इसे कानून को लागू करने की आवश्यकता है। অন্যদিকে যারা এই উদ্যোগটা গ্রহণ করেছে বিবি কলেজের অধ্যাপকরা, সেই অধ্যাপকদের সাথে আমাদের প্রতিনিধি কথা বলেন। একদিকে লিগ্যাল রিফর্মস দরকার, অন্যদিকে সোশ্যাল রেভলিউশন দরকার। তোমার মতামত? দেখুন, আমার মতামত কিংবা আমাদের সবারই মতামত হবে যে যে কোনো একটাই এটা কখনোই সম্ভব নয়, দুটোই দরকার। লিগ্যাল রিফর্মসও দরকার এবং সোসাইটি থেকেও একটা অ্যাওয়ারনেস দরকার। কিন্তু কথাটা হচ্ছে যে প্রথমত সামাজিকভাবে যদি আমরা অ্যাওয়্যার না হই, সামাজিকভাবে যদি আমরা জাগ্রত না হই নারীর সম্মান সম্পর্কে, নারীর ওপর যে ভায়োলেন্স হচ্ছে তার সম্পর্কে, সেটা কখনোই লিগ্যাল রিফর্মসে ট্রান্সলেট হবে না। কেন এটা মনে রাখতে হবে যে লিগ্যাল রিফর্মস যারা করবেন, people in positions of power and the other authorities, they're also part of the same society in which we live. So, one cannot happen without the other. So it is very evident that we will have to go hand in hand. এবং তারপর লিগ্যাল রিফর্মস হলো, তারপরে কি হবে? আমাদের দেশের বেশিরভাগ মানুষ তো লটা জানে না, সেটা জানাতে হবে, জানলে সেটাকে ফলো করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, পানিশ করতে হবে, তাহলে সেটা একটা কোনো ভালো জিনিস হবে, আলটিমেটলি কি একটা ভালো জিনিস হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় এবং সবার যেটা মনে হয়, বিতর্ক সভায় কি আশা করছো তুমি? সোসাইটিকে, বৃহত্তর সোসাইটিকে, সমাজকে কি বার্তা দিতে চাইছো? আমাদের যেটা ইচ্ছে বা আমাদের যেটা ইন্টেনশন, আমরা সবসময় বলি যে উত্তর খোঁজা নয়, আরো প্রশ্ন উঠতে হবে, আরো প্রশ্ন আসবে মানুষের মনে, স্পেশালি স্টুডেন্টসদের মনে, যে ওরা যেন স্টেটাস কো, যে কনভেনশনাল আমাদের হেজিমনিক জেন্ডার আইডিয়াস আছে, সেটাই যেন ওরা শুধু পড়ে না যায়, সেটাই যেন ওরা শুধু শিখে না যায়। ওরা যেন নিজেদের মতন ভাবতে শেখে, নিজেদের মতন চিন্তা করতে শেখে এবং ক্রিটিক্যালি সব কিছুকে অ্যানালাইজ করতে শেখে, সেটাই আমাদের দরকার। তাই জন্য আমরা একটা প্ল্যাটফর্ম এরকম তৈরি করার চেষ্টা করছি, একটা স্পেস তৈরি করার চেষ্টা করছি, যেখানে তারা নিজেদের মতন করে নিজেদের কথা বলতে পারে, ওরা কি ভাবছে, ওদের কি মতামত, ওদের কি মনে হয় যে লিগ্যাল রিফর্ম না সোসাইটাল চেঞ্জেস কোনটা বেশি ইম্পর্টেন্ট। তো এটা ওদের প্রোগ্রাম, আমরা শুধু প্ল্যাটফর্মটা তৈরি করেছি বিবি কলেজের তরফ থেকে। তুমি বিবি কলেজে আই এম অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ, বিবি কলেজ আসানসোল। সর্বশেষে কি জানালেন এই উদ্যোগ প্রসঙ্গে আসানসোল বিবি কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ বসু, শোনাবো আপনাদের। স্যার, একটা ভালো উদ্যোগ নিয়েছে বিবি কলেজ, আসানসোল বানোয়ারিয়াল ভালোটিয়া কলেজ। মূলত আপনি প্রিন্সিপাল ডক্টর অমিতাভ বসুর উদ্যোগে এটা হচ্ছে খুব একটা ভালো প্রাসঙ্গিক। বর্তমানে আপনারা যে বিতর্কটা নিয়ে করছেন ইন্টার কলেজে, সেটা হচ্ছে যে নারীর উপরে যে আঘাতটা আসছে সেটার প্রতিরোধে একদিকে হয়তো লিগ্যাল রিফর্মস দরকার, অন্যদিকে সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সোশ্যাল রেভলিউশন দরকার হয়েছে, এটা নিয়ে বিতর্ক। সামগ্রিকভাবে আপনি যে বিতর্ক সভাটা করছেন আপনাদের কলেজে, লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? লক্ষ্যটা দেখুন, এটা তো আজকের সময়ে আমরা প্রাসঙ্গিক বলছি, কিন্তু এটা তো আমাদের আবহমান কাল থেকেই টপিকটা খুবই প্রাসঙ্গিক, ভেরি মাচ পার্টিনেন্ট টপিক এটা। এবং আমাদের যে ইয়াংস্টার যারা আছে, আমাদের ছাত্রছাত্রী, নতুন প্রজন্ম, তারা এই বিষয় নিয়ে যত বেশি আলোচনা করবে, যত তাদের ওপেননেস হবে, যত তারা লিবারেল হবে, তত কিন্তু আমাদের মধ্যে যে একটা এই যে একটা ব্যাপার, যে ব্যাপারটাকে রাগ ঢাক করে রাখা, সেই ব্যাপারটা আস্তে আস্তে সোশ্যাল ট্যাবু যেটা বলি আমরা, সেটাকে আস্তে আস্তে কমবে। এবং এই ওপেন মাইন্ডনেস, লিবারেল মাইন্ড সেট আপ নিয়ে যারা পড়াশোনা শিখবে, যারা রিয়েল এডুকেশনটা পাবে, তারাই কিন্তু প্রকৃত
সিটিজেন আমরা তৈরি করতে পারবো, এবং আরও এরকম ঘটনা যেগুলো ঘটছে সে ঘটনাগুলো ঘটবে। আমরা দেখুন আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যখন একদিকে এত এজিটেশন চলছে, এত আন্দোলন চলছে, কিন্তু এই ঘটনা কিন্তু ঘটেই চলেছে। আমরা প্রতিদিন দেখছি যে বিভিন্ন সেক্টর, ইভেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলেও এরকম ঘটনা ঘটে চলেছে। তাহলে সুতরাং আন্দোলন বা আমরা দিই শুধুমাত্র কিছু করা সম্ভব না। এবং আজকে আমরা যে টপিকটা রেখেছি সেই টপিকটা আমরা এমনই রেখেছি যেটার ফরে এবং এগেনস্টে দুটোতেই বলার অ্যাম্পল স্কোপ আছে। একদিকে আমরা বলতে চাইছি যে আরও আমাদের স্ট্রিংজেন্ট রুলস রেগুলেশন আনা উচিত, অ্যামেন্ডমেন্ট করা উচিত লয়ে, এবং আমাদের এখানে স্টেট গভর্নমেন্টও অপরাজিতা বিল আনতে চলেছেন, অনেক স্টেট গভর্নমেন্টও আনছেন। এরকম গভর্নমেন্ট রুলস রেগুলেশন বা লয়ের থ্রু দিয়ে এগুলোকে আস্তে আস্তে কমানো যাবে না। আমাদের সোসাইটাল চেঞ্জ, মানুষের অ্যাওয়ারনেস, এডুকেশন, মানুষের মধ্যে যে নৈতিকতা, মোরালিটি, মানে সেন্স অফ হিউম্যানিটি, এইগুলোকে আস্তে আস্তে বাড়িয়ে আমরা এগুলোকে তৈরি করতে পারবো। সুতরাং দুটো দিক থেকেই বলার একটা স্কোপ আছে। স্যার এই আইনের মধ্যে 2004 সালে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল এই ধর্ষণ কাণ্ডে, দীর্ঘ প্রায় 20 বছর পর। সেই আইনেই এখনো কঠোর সংস্থান রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে পুরুষতান্ত্রিক, আমরা তো এখনো বলি যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, কোথাও কি আপনার মনে হচ্ছে না যে বৃহত্তর অর্থে এই পুরুষদের একটা ভূমিকা থাকার দরকার? মানে নারী অবলা, নারী শুধু আমার খাদক, এই যে সেন্সটা, এই কনসেপ্টটা কি পাল্টানো দরকার, যেটা সমাজের পক্ষে অভিশাপ? সেটাই আমি বলছিলাম যে আমাদের টপিকের মধ্যে এটাও আছে, একদিকে যেমন ল আর একদিকে সোসাইটাল চেঞ্জেস। আমাদের সমাজের যে মাইন্ড সেট আপ, আমাদের যে থট প্রসেস, আমাদের যে মানে চিরাচরিত যে চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেই যেটা বলছিলাম, এবং আপনি যে কথাটা মেনশন করলেন ধনঞ্জয় যে ফাঁসি হয়েছিল, রুল তো আমাদের অলরেডি স্ট্রিক্ট রুল আছে, কিন্তু কতগুলো জায়গায় মনে হয় যে আমাদের দেশে এখনো পর্যন্ত যেটা বলছেন যে মাইন্ড সেটের ব্যাপারটা কথা হচ্ছে, এখনো পর্যন্ত যে ভিকটিম, দেখা গেল সে যখন বেরিয়ে এসে প্রতিবাদ করছে, সে যখন কোর্টে যাচ্ছে, সমাজের কাছে আসছে, তখন দেখা যাচ্ছে যে মানে অরিজিনাল এবং যে ভিকটিমস তাকে প্রমাণ করতে হবে আমি ধর্ষিতা হয়েছি, তো করতে হবে, তাকে প্রমাণ করতে হবে সমস্ত। এবং 2 নম্বর কথা, একটা লং প্রসেস। যদিও আমাদের অনেক ফাস্ট ট্র্যাক কোর্ট অনেকগুলো হয়েছে, ল অ্যামেন্ডমেন্ট করে অনেক ফাস্ট ট্র্যাক কোর্ট হয়েছে, তবুও তা সত্ত্বেও যে প্রসেসে আমাদের প্রমাণ করতে হয়, সমস্ত তথ্য জোগাড় করতে হয়, যে ভিকটিম তাকেই করতে হয়। এবং পরবর্তীকালে তাকে যেমন লোকে, আমাদের সোসাইটি যে বলছি যে মাইন্ড সেটআপটা এখনো চেঞ্জ হয়নি, পরবর্তীকালে তাকেই এমন আঙুল দেখানো হচ্ছে যে এর সঙ্গে এরকম হয়েছিল। এই চিন্তা ভাবনা, এই মাইন্ডসেট যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এগুলো সম্ভব না। এবং আমরা যে ঘটনাগুলো দেখছি, আমরা বলছি প্রতি 6 মিনিটে একটা এরকম ভায়োলেন্স এগেনস্ট ওমেন্স হচ্ছে। এবং সব থেকে বড় কথা, আমার তো মনে হয় 70-80% 90% আননোটিস থাকে, আনরেকর্ডেড থাকে। তার মানে চিন্তা করুন যে কত ঘটনা এরকম ঘটছে। আমাদের এনসিবিআর এর রিপোর্টে বলছে যে প্রতি 6 মিনিটে, প্রতি 15 মিনিটে আমাদের রেপ হচ্ছে, প্রতি 6 মিনিটে ভায়োলেশন বা মলেস্টেশন এগেনস্ট ওমেন হচ্ছে, এবং তার মধ্যে কত আনরেকর্ডেড আছে, আননোটিসড আছে। তাহলে সেইগুলোকে যদি আমরা নিতে পারি, তার মানে আমার তো মনে হয় প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে এরকম ঘটনা ঘটছে। সুতরাং এটাকে শুধুমাত্র যেমন ল দিয়ে পসিবল নয়, সেরকম ভাবে আমাদের শুধুমাত্র অ্যাওয়ারনেস দিয়েও পসিবল নয়। দুটোকে একসঙ্গে আমাদের করে কাজটা করতে হবে। এবং এই ব্যাপারে আমাদের যে নতুন প্রজন্ম, নতুন ছেলেমেয়েরা, তারা আলাপ আলোচনা করুক, তারা ইন্টারাকশন করুক, তারা শুনুক কে কি বলছে। তার মাধ্যমে মনে হয় যে আমরা আরো ভালো এখান থেকে একটা পজিটিভ আউটকাম বেরিয়ে আসবে, এবং এইসব ছেলেমেয়েরাই পরবর্তীকালে কিন্তু তারা সমাজকে লিড করতে পারবে, তাদের চিন্তা ভাবনা দিয়ে আমাদের সমাজকে এগিয়ে যেতে পারবে। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেমস্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার, কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311 920।